হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। সো আজকে হচ্ছে শুভ রথযাত্রা। আজকে হলো 27শে জুন। আমাদের বাড়ি থেকে এই যে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়লাম সবাই। ঠাকুর এখন যাবে আমাদের পিয়ালিতে কৃষ্ণ মন্দির আছে সেখানে। তো এই যে সবাই নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমার মেজেটু সামনে জল ছিটাতে নিয়ে যাচ্ছে। আমরা রাধাকৃষ্ণ মন্দির পৌঁছে গিয়েছি। ঠাকুরকে এখানে এখন রাখা হবে, ঠাকুর এখানে থাকবে। তো এখানেই দুপুরে খাওয়া দাওয়া হবে, বিকালবেলা এখান থেকেই ঠাকুর রথে উঠবে। এই যে আমার ঠাকুমা খুবই অসুস্থ। তো সবার কাছে চাইছি যে আমার ঠাকুমা যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই একটু আশীর্বাদ করবেন, প্রে করবেন। তারপর আমরা বেরিয়ে গেলাম সব ভাই বোনরা মিলে এখান থেকে ফুল আনতে। তো এই যে রথটা নিয়ে তো আমরা টোটো করে চলে গেলাম চাম্পাটি থেকে ফুল মিষ্টি যা যা অর্ডার দেওয়া ছিল সেগুলো নিয়ে এলাম। আসার পরে রথ সাজানোর জন্য ফের কৃষ্ণ মন্দিরে আমরা চলে যাচ্ছি। আমি, আমার ভাই, সোনাই ভাই, বড় জেঠু, সেই কৃষ্ণ মন্দির চলে এলাম। এই যে নেমে পেলাম, রথটাকে এবার সাজাবো। এই যে আমরা সব ফুল দিয়ে সাজাচ্ছিলাম, ছোট্টদা, আমি, সবাই মিলে, পাড়ার দাদারা মিলে, ভাইরা মিলে। এই যে আমাদের রথ সাজানো কমপ্লিট। তখন বাজে হচ্ছে 1টা কি 1:30। আর এটা হচ্ছে আমার বড় ভাই, যে কোনো দিন কাজবাজ করে না, বাট ফার্স্ট টাইম রথ সাজালো আমাদের সাথে সাথে হাত মিলিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি চলে গেলাম মন্দিরে, গিয়ে ঠাকুরকে শাড়ি পরিয়ে নিলাম, সিঙ্গার করিয়ে নিলাম। এটা হচ্ছে বলরামকে আমি শাড়ি পরাচ্ছিলাম। এগুলো আমি সব উড়িষ্যা থেকে নিয়ে এসেছি শাড়িগুলো, যেহেতু আমার ঠাম্মুকে বলেছিলাম যে আমি সামনে বছরে উড়িষ্যা থেকে শাড়ি কিনে জগন্নাথকে দেবো। তো যার জন্য আমি উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলাম। সুভদ্রা বলরামকে শাড়ি টাড়ি পরিয়ে নিলাম। আর আমার সাথে হেল্প করছিল আমার একটা দিদির ছেলে, মানে আমার ভাগ্নে হয়। তো ও আমার সাথে সাথে হেল্প করছিল, কিষাণজিৎ। তারপরে এখানে মুকুটটা পরিয়ে নিলাম বলভদ্রকে মুকুট টুকুট পরিয়ে নিয়ে ও ঠিক করে দিল। আমি আবার বলভদ্রকে তার জায়গায় রেখে দিয়ে সুভদ্রাকে নামিয়ে নিয়ে এলাম। সুভদ্রার জন্য আমি রেড কালারের শাড়ি এনেছিলাম। তো এগুলো সব খুলে টুলে আমি আর ও মিলে সুভদ্রাকে লাল কালারের শাড়ি পরালাম ভাঁজ করিয়ে। তারপরে সুভদ্রাকেও রেডি করে নিলাম। রেডি করার পরে তারপরে এলো আমাদের জগন্নাথ দেব, জগতের নাথ জগন্নাথ, যা একবার মন থেকে ডাকলে সবাইকে প্রভু দর্শন দিতে পারে। তো জগন্নাথকে আমরা এখানে রেডি করাচ্ছি। আর জগন্নাথের কাছে আমার একটাই আশা ছিল যে আমার ঠাকুমাটা যেন 3 তারিখ ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি কথা বলতে পারে। জগন্নাথের কাছে এটাই বলছিলাম, আর আমি জগন্নাথকে রেডি করাচ্ছিলাম। তোমরাও একটু আশীর্বাদ করো আর জগন্নাথের কাছে প্রে করো। তোমাদেরকে বারবার করে আমার এইটুকুনি বলা, যাতে আমার ঠাকুমা তাড়াতাড়ি কথা বলতে পারে। জগন্নাথকে এখানে রেডি করে মুকুট টুকুট পরিয়ে নিলাম, নিয়ে এবার একটু ফটো তুলে বাড়ি চলে গেলাম বিকালে আসার জন্য রেডি হয়ে। আর বিকালে ছবি তোলা হয়নি, কারণ এত ভিড় ছিল, এত ব্যস্ত ছিল, আর অনেক নিয়মকানুন ছিল, যার জন্য তুলতে পারিনি। এগুলো হচ্ছে একটা ভাই আমাকে ভিডিও করে দিয়েছে, এই যে রথ ছাড়ার ভিডিও। তো সবাই যে রথের দড়ি ধরে বিকালবেলা সবাই রথের দড়ি ধরে টানছে, তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছিলাম ছোট করে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে। আর এরপরে আর কোনো ভিডিও দিতে পারিনি, তুলতে পারিনি আমি। আর এগুলো একটা ভাইয়ের কাছ থেকে, এটা আমাদের হরিপুরা।
রথ অবশেষে মাসির বাড়ি চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় মেলা। তো এখানেই অব্দি রথ লাস্ট অব্দি ছিল। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সবাই বলে জয় জগন্নাথ।